হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ ডিটেলসে আলোচনা করব। সো এখান থেকে তোমরা 100% অনেক প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে কমন পাবে, চ্যালেঞ্জ রইল, দেখে নিও। তো প্রথমে আমরা তোমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে একটু দেখে নিই। তো প্রথমে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতি, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এবং পড়তে হবে তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুর চাপ এবং পড়তে হবে নবম অধ্যায় অর্থাৎ এশিয়া মহাদেশ। তো বন্ধুরা, এবারে প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটি স্ক্রিনশটের মাধ্যমে একটু দেখে নাও, কারণ এই নাম্বার বিভাজনটি ডিটেলসে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি দেখো, মধ্যরাত্রি সূর্যের দেশ হলো, সঠিক উত্তর হবে নরওয়ে। 1.2 অধিবর্ষের বছরটি হলো 2018, 2022, 2024 নাকি 2026 সালে? সঠিক উত্তর হবে 2024 সালে। 1.3 রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত আমেরিকায়, ভারতে, ফ্রান্সে নাকি লন্ডনে? সঠিক উত্তর হবে লন্ডনে। 1.4 পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো নিরক্ষীয়, তৈগা, তুন্দ্রা নাকি মরু বনভূমি? সঠিক উত্তর হবে তৈগা বনভূমি। 1.5 পিত নদী বলা হয়, সঠিক উত্তর হবে হোয়াংহো নদীকে। 1.6 চীনের ধানের গোলা বলা হয়, সঠিক উত্তর হবে হুনান প্রদেশকে। এর সাথে তোমরা দেখে রাখবে চীনের শস্য ভাণ্ডার বলা হয়, উত্তর হবে ইয়াংসিকিয়াং অববাহিকাকে। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে। 2-1টি বাক্যে উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি দেখো, বিষুব কথাটির অর্থ কী? উত্তরটি হবে সমান দিন ও রাত্রি। নেক্সট প্রশ্ন, জিপিএসের পুরো নাম কি? উত্তর, জিপিএসের পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর সাথে তোমরা জিএমটির পুরো নামটা দেখে রাখবে, জিএমটির পুরো নাম হচ্ছে গ্রিনউইচ মেন টাইম। নেক্সট প্রশ্ন, এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়? উত্তরটি হবে ইয়াংসি নদীকে, যা এশিয়ার দীর্ঘতম নদী নামে পরিচিত। 2.4 প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর, সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। চলে আসছে আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, চান্দ্রমাস কাকে বলে? উত্তরটি তোমরা এভাবে লিখবে, পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 28 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়কে চান্দ্রমাস বলে। নেক্সট প্রশ্ন, অধিবর্ষ বা লিপিয়ার কি? উত্তর হবে, যে বছর 365 দিনের পরিবর্তে 366 দিনে হয় এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, সেই বছরকে অধিবর্ষ বলে। নেক্সট প্রশ্ন, অক্ষরেখা কাকে বলে? উত্তরটি হবে, নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী আড়াআড়ি কাল্পনিক রেখাবৃত্তগুলিকে অক্ষরেখা বলে। 3.4 প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? উত্তরটি হবে, যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে 11.2 কিমি। নেক্সট প্রশ্নটি দেখো, ওপেকের পুরো কথা কি? উত্তরটি হবে, ওপেকের পুরো নাম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা বাম দিকে লিখবে পার্থক্যের বিষয়। 1 তারিখ, 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়, 3রা জানুয়ারি পৃথিবীর অনুসূর অবস্থান দেখা যায়। 2 সূর্য থেকে দূরত্ব, অপসূরে লিখবে এই অবস্থানে সূর্য থেকে পৃথিবী সর্বাধিক দূরত্বে অবস্থান করে, দূরত্ব 15 কোটি 20 লক্ষ কিমি।
অনুসারে লিখবে এই অবস্থানে সূর্য থেকে পৃথিবী সর্বনিম্ন দূরত্বে অবস্থান করে। দূরত্ব 14,70,00,000 কিমি। তো চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। তো 4.1 প্রশ্ন, অক্ষরেখা ও দাগিমা রেখার 4টি করে বৈশিষ্ট্য লেখো। এর সাথে তোমরা করে রাখবে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো প্রথমে উত্তরটি দেখো। অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য হলো: 1. অক্ষরেখা পরস্পর সমান্তরাল। 2. অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। 3. অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। 4. অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়। 5. অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। এবারে দেখো দ্রাঘিমা রেখার 4টি বৈশিষ্ট্য। 1. দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। 2. দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3. প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 4. দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি। নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। নেক্সট প্রশ্ন 4.2, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হবে কারণ আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু প্রভৃতি প্রাকৃতিক উপাদান এবং আদিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, জীবনযাত্রা, সংস্কৃতি প্রভৃতি বিপরীতধর্মী বৈচিত্র্য ভরা। এছাড়াও সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। 4.3 প্রশ্ন, এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তো উত্তরটি হবে এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য হলো: 1. সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় এখানে সারা বছরই অধিক উষ্ণতা বিরাজ করে। 2. এখানে প্রতিদিন বিকেলের দিকে ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত হয়, যা 4 o'clock রেন নামে পরিচিত। 3. এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। 4. এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। চলে আসছি আমরা 5 দাগের প্রশ্নে। অনধিক 80টি শব্দের মধ্যে উত্তরগুলি তোমাদের লিখতে হবে এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 5 নাম্বার করে। তো 5.1 প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বা প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যেমন বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। তো উত্তরটি তোমরা এভাবে লিখবে: বায়ুচাপের তারতম্যের কারণে ভূপৃষ্ঠে বায়ুচাপ সর্বত্র সমান নয়। বিভিন্ন ঋতুতে দিনের বিভিন্ন সময় একই জায়গায় বায়ুর বিভিন্ন চাপ লক্ষ্য করা যায়। বায়ুচাপের এই বিভিন্নতার 3টি উল্লেখযোগ্য কারণ হলো: 1. বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু আয়তনে প্রসারিত হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপ হ্রাস পায়। পক্ষান্তরে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ু শীতল ও ভারী হওয়ায় বায়ুর চাপ বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে ঊর্ধ্বমুখী বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে সেই স্থানে বায়ুর ঘাটতি থাকে, ঘনত্ব কমে এবং চাপও কমে। 3. বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। বিশুদ্ধ বায়ু অপেক্ষা জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। সেই কারণে এই বায়ু চাপও কম দেয়। অন্যদিকে শুষ্ক বায়ু বেশি ভারী, তাই চাপও বেশি। 5.2 প্রশ্ন, সমচাপরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হবে, প্রথমে লিখবে সংজ্ঞা। বছরের একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সমস্ত স্থানে বায়ুর চাপ প্রায় সমান থাকে, সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করে দেখানো হয়, সেই রেখাকে সমচাপরেখা বলে। এবারে লিখবে বৈশিষ্ট্য। 1. সমচাপরেখায় বায়ুর চাপকে সমুদ্র পৃষ্ঠীয় বায়ুচাপ হিসেবে দেখানো হয়। 2. সমচাপরেখাগুলি পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত হয়। 3. বায়ুচাপের পার্থক্য বেশি হলে সমচাপরেখাগুলি পরস্পরের খুব কাছে আসে এবং পার্থক্য কম হলে দূরে দূরে অবস্থান করে। 4. সমচাপরেখাগুলি পরস্পরকে স্পর্শ বা
অতিক্রম করে না। 5.3 প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। 5.4, এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কী? উত্তরটি পাবে তোমাদের পাঠ্য বইয়ের 91 পৃষ্ঠার। 5.5 প্রশ্ন, ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর পাবে 95 পৃষ্ঠায়। 5.6, টোকিও ইয়োকোহামার বিশেষ বৈশিষ্ট্য ও শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উত্তর পাবে তোমাদের পাঠ্য বইয়ের 96 ও 97 পৃষ্ঠায়। তো বন্ধুরা, যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না। কাজেই এই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে নাও। সো সেই সঙ্গে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।